হ্যালো আসসালামাইকুম, আমি হলাম তানমির। আজকে আমি একটা নতুন ভিডিও লইছি। আসলে ডেইলি নতুন ভিডিও লাইক করে ভিডিও আইতে একটু দেরি হয়ে যায়। আজকে খালি বাচ্চাগুলো ছাড়ছি আর কয়েকটা নর ছাড়লাম ছাদের ভিতর। এই যে এখান থেকে কয়েকটা নর লইছে, পরে এই খাঁচার থেকে, পরে এই যে এদিকের থেকে কয়েকটা নর লইছি। নর লওয়ার পরে এই যে এই জায়গায় রাখলাম, মানে এগুলা রইদে দিয়েছে, অনেক দিন ধরে বাসায় বাইর করি না তো, এর লেগে রইদে দিলাম। এগুলা মনে করেন পরবর্তী শীতে পরবর্তী শীতে এগুলার বাচ্চা উঠবে। এগুলারে কিনি শীতটা জাক করে এগুলারে জোড়া দিব। আর এই যে আপাতত একটা রেসার খালি, এই যে জোড়ার ভিতরে একটা রেসার আছে। আর এই যে এই দুটারে বাইরে আটকে রাখলাম, কি রেগুলার ঢুকতে একটু ঝামেলা করে। রেসার তো খাসার ভিতরে যাইতে একটু ঝামেলা করে। আর বাকি এই যে তলে যেগুলো দেখতেছেন সব হলো বাচ্চা। আজকে বাচ্চা আছে, বড় সাই নেই। এই যে এগুলার আটকা রাখলাম, এগুলো বাসা শিকারি। যেদিন মনে করেন এই যে এগুলার সারবো না, ওদিনকে এই যে বড় বড় রেস সারবো। আর এই যে আপাতত এই কয়টা আছে বাসার ভিতরে, এই যে এই কয়টা। আর উড়াইছে, কবুতর উড়াইছে। এই যে এখন বামে আছে কতটি, এগুলাতে আছে খাকি বাচ্চা আর কয়েকটা নতুন বাচ্চা। আর বড়গুলোর থেকে একটা ছাড়ছি গিয়ে, এই যে এই নটটারে ছাড়ছি একটা, আরেকটা হইল গিয়ে এই সাইডে একটা খাকি নর আছে, ওই যে পিছে খাকি নরটা। এই যে খাকি নর ছাড়ছি, এটা যেটা ডাকতেছে। আর এই যে এইটা ছাড়ছি। সবাই মাশাআল্লাহ বলুন, কবুতরটি যেন পাল্লা খেলার জন্য রেডি থাকতে পারে। কিন্তু এখন তুই পাল্লা খেলার নিয়ত আছে। আমার এক্সাম চলতেছিল তো, এই জন্য আমি কোনো পাল্লা খেলতে পারি নাই। মাঝখানে একটা ভিডিও দিয়েছিলাম পাল্লার। আর এই যেগুলো সব নতুন বাচ্চা, এই যে একটা দেখেন এটা, পরে এই যে এগুলো মানে এটি আবার রেডি হইতেছে। এটি শীত যেতে যেতে ওগর পর সব ঠিক হয়ে যাবো গা। আর আমি ট্রাই করবো যে এই যে যেগুলো ছাড়লাম এটি দিয়ে এই পাল্লা খেলবার। আর এই যে এই সাইডে সব মাদি, যতটি মাদি আছে এই সাইডে মাদিরগুলোকে আলাদা করে এটির এই শীতে উড়া মোনা বাড়তেছে, এটি রেস্টে থাকবে একদম। মাঝখানে মনে করেন একদিন ছাড়লে ছাড়া পাই, একদিন ছাড়বো। আর এই যেগুলো নতুন বাচ্চা, সবাই বাচ্চার জন্য মাশাআল্লাহ বলবেন। এই যে একটা ইয়া দেখেন, আর ভিতরে হলো সব নর। দেখি আর এই বাচ্চাগুলো কী করেন জানেন, মানে আপাতত আমি ভুলে দুইটা নর, এই যে দুইটা মাদি নরগুলো লাগিয়ে রাখছিলাম। এই দুই মাদি এই পুরা নর খারাপ করে লাইছে। এখন খালি এই নর খুঁজে আমি ভাবতেছি যে এই মাদুগুলো যাতে সরালামো। আমি এই যে এনে দুইটা মাদি সরাইছি, আমি ভাবতেছি যে এনতে দুইটা মাদি ওগুলো পাল্লা খেলে এনতে যাইব। কে এই নরটির লগে রাখলে নরের অভ্যাস খারাপ হয়ে যাবো। রাখছি নরে মস্তি করে, শরীরটা ঠিক থাকবো, মস্তি করলে নাইলে তো আবার ঝামেলা আছে। আর এই যে এনো অল টাইম ওরা মারপিট করে একটা লাগে। এই যে খাসার ভিতরে অনেকদিন পর রাখছি তো মারপিট হইতেছে, করুক, মারপিট না হইলে আর হইব না। আর এই যে সব বাচ্চাগুলো মানে এখন তো উড়া শিখে নেই, ওর পাকনা টাকনা একটু সমস্যা হয়েছে। ইনশাল্লাহ কয়দিনের ভিতরে ওরা শিখবে, বড় হয়ে গেছে। কিন্তু অগর বয়সে উড়ার কথা, অগর আপাতত 1 ঘন্টা 1.5 ঘন্টা উড়ার কথা, কিন্তু ওই অনুযায়ী ওরা এখন তো আকাশ দেহেই নেই গা। এই মাঝে মাঝে সারা পর তো এক্সামের জন্য আমি ভালো মতো নিয়েও করবা পাই নেই গা। আর যেগুলা পাল্লার যাইব ওগুলো সবটাই পাকনার খেয়াল করবো। আমি যেগুলার পাকনা একটু সমস্যা, মানে ভাঙ্গা টেঙ্গা গেছে এরকম লাগে। আর এই বাচ্চাগুলো ঠিক কেমন লাগবে। আর ছাদ পরিষ্কার করি কয়দিনের ভিতরে মনে করেন ছাদ পুরো মজা হয়ে যায়। ও তোর বেশি তো ছাদও পরিষ্কার কেমন লাগবে। আবার এই পাল্লার আগে ছাদটা পরিষ্কার করবো আর করবো। আর এই নটটিরে ভাবতা সে এনতে হরালাম ঘেরে রইতে আপাতত অনেক, এগুলার নিচে চেয়ে সুরাল জায়গায় রাখবো। আর সবাই কমেন্ট করবেন যে পাল্লা খেলার জন্য কবুতরের কি কি ভিটামিন খাওয়া যায়, মানে কি জানি পাল্লার রিকভারির জন্য কি কি খাওয়ানো যায়। না হইলে পাল্লা খেললাম যদি রিকভারি না হয় তাহলে পরে তো আর পাল্লা খেলতে পারবো না। আজকের ভিডিও এর দূরে রাখি। যার যার ভালো লাগবে ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।